নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দিকে। পেহেলগাঁওটা কাশ্মীরের যে অংশে অবস্থিত, সেখান থেকে চন্দনবাড়ি খুবই কাছে। আর এই চন্দনবাড়ি থেকেই যাত্রা শুরু হয় অমরনাথ যাত্রা এই চন্দনবাড়ি থেকে শুরু হয়। 3টে স্টেপে গিয়ে অমরনাথে পৌঁছতে হয়। তো সেই যে রাস্তাটা, সেই রাস্তায় আমরা এগিয়ে চলেছি। এই পেহেলগাঁও একটু কস্টলি জায়গা, কারণ এখানে থাকা, খাওয়া এবং হোটেলের চার্জ একটু বেশি। অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 হাজার টাকা পড়ে এক একজনের এক দিনের খরচ। এখানে ফুডের মধ্যে সমস্ত ভেজ, ননভেজ সবই পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ানও পাওয়া যায়। সুতরাং কাশ্মীরের মধ্যে ঘুরতে গেলে পেহেলগাঁও যদি না আসা যায় তাহলে অনেকটাই মিস করা হয়। পেহেলগাঁও শহরটি একটু নিচুতে এবং এটা অনেকগুলো ভ্যালি আছে। সেই ভ্যালিগুলোর মধ্যে একটা অন্যতম ভ্যালি হচ্ছে বেতাব ভ্যালি। বেশ কিছুদিন আগে সানি দেওল এবং অমৃতা সিংয়ের একটা সিনেমা হয়েছিল বেতাব বলে। এই বেতাব সিনেমাটা এই বেতাব ভ্যালিতেই বেশিরভাগ শুটিং হয়েছিল। তো সুতরাং এই জায়গাটা একটা শুটিংয়ের জন্য আদর্শ জায়গা এবং এখানে যারা আসেন, যারা দেখতেও আসেন, তাদের কাছেও এটা অপরূপ সৌন্দর্য। এছাড়াও আছে আরু ভ্যালি। আরু ভ্যালিটাও বেতাব ভ্যালির খুব কাছে, নিচে দিয়ে নদী বয়ে চলেছে, পাশ দিয়ে এই ভ্যালিটা রয়েছে। এই ভ্যালিটা দর্শনীয়, খুবই সুন্দর। এবং এখানে একটা মন্দির রয়েছে চন্দনবাড়িতে, যে মন্দিরটা অনেকটা কেদারনাথ মন্দিরের আদলে তৈরি। তো শঙ্করাচার্য নাকি কথিত আছে যে এই মন্দিরে এসে পুজো করেছিলেন প্রথম আদি শঙ্করাচার্য। তো এই চন্দনবাড়ি যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে শিব মহাদেবের একটা মূর্তি। এবং এখান থেকে যারা চন্দনবাড়ি থেকে যারা যাত্রা শুরু করে অমরনাথের দিকে, তো এই মন্দিরে পুজো দিয়ে তারা যাত্রা শুরু করেন। মোটামুটি 3 দিন হাঁটার পরে অমরনাথ পৌঁছানো যায়। এছাড়াও এখানে আরেকটা ভ্যালি আছে, তার নাম হচ্ছে দোদেনো ভ্যালি। এই দোদেনো ভ্যালিটাও খুব সুন্দর, যদিও আমাদের সেইভাবে দর্শন করা হয়নি, কিন্তু শুনেছি এই দোদেনো ভ্যালিটাও খুব ভালো এবং এখানে দর্শকরা অনেকেই আসেন এবং যারা ভ্রমণ পিপাসু তারা এই ভ্যালিটাকে খুব এনজয় করেন, দেখেন। এবং এখানে পাশাপাশি অনেক লো বাজেট এবং বাজেটের হোটেলও আছে আপনার সাধ্যের মধ্যে। এছাড়া এই পেহেলগাঁওতে আছে আরও অনেক রকম দেখার মতন আছে, যেমন হারবাগান লেকটাও অনেকটা সুন্দর এবং অনেকটা ব্যাপ্তি আছে, এটার অনেকটা দূর অবস্থিত। তো এই হারবাগান লেকে এখান থেকে যারা যান এবং দর্শন করেন, কাছাকাছি একটু এগিয়ে গেলে অনেক আপেল বাগানও আছে, দেখার মতন অনেক কিছু আছে। এছাড়া আছে মামলেশ্বর টেম্পলটা খুব সুন্দর সাজানো গোছানো। মামলেশ্বর টেম্পলটা এই পেহেলগাঁওর মধ্যেই রয়েছে। পেহেলগাঁওতে আরও অনেক কিছু দেখার আছে, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে। আমার পরবর্তী ভিডিওতে আমি মিনি সুইজারল্যান্ড সম্বন্ধে আরও বেশি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপাতত পেহেলগাঁও দেখার মতন যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আপনারাও যদি আসেন তাহলে এই জায়গাগুলো যেন মিস করবেন না। এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে শেষনাগ লেকটা অ্যাকচুয়ালি একটু ওপরের দিকে। যারা অমরনাথ যাত্রা করেন তারা শেষনাগে স্টে করেন। শেষনাগ থেকে অমরনাথের দূরত্ব খুবই কাছে। তো যাই হোক, এইভাবে যে পেহেলগাঁও হয়ে যে দর্শনীয় জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো দেখার জন্য আপনারা যখনই আসবেন এই জায়গাগুলো যেন মিস করবেন না। পেহেলগাঁওতে আরেকটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে গল্ফ হাউস। এখানে গল্ফ খেলা হয়
ইংরেজদের আমলেও এখানে এই গল্ফ ক্লাবে খেলা হতো এবং সেই গল্ফ মাঠ এখনও রয়েছে এবং খুব সুন্দরভাবে এই গল্ফ হাউসটা এখনও আমাদের কাশ্মীরে দর্শনীয় জায়গার মধ্যে একটা অন্যতম জায়গা। গল্ফ হাউসের থেকে খুবই কাছে হচ্ছে তুতুলিয়ান লেক। এই তুতুলিয়ান লেকটা অনেক সুন্দর এবং এর জলটা সবসময়ের জন্য থাকে, সারা বছরই থাকে। তবে বর্ষাকালে এই তুলিয়ান লেকটা অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ জল ওভারফ্লো হয়ে গিয়ে আমরা এগিয়ে পড়লাম চন্দনবাড়ির দিকে, যে চন্দনবাড়ি পেহেলগাঁও থেকে খুবই কাছে এবং চন্দনবাড়ি থেকে যেখানে অমরনাথ যাত্রা শুরু হয় সেই জায়গাটায় আমরা আজকে আমাদের গন্তব্যস্থল। এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি হয়ে আবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলটায় আমরা ছিলাম। তো এই হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো এবং খুবই কম বাজেটের মধ্যে আমরা এই পেহেলগাঁওতে থাকতে পেরেছি। যাই হোক, আপনারাও যদি আসেন তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে, কাশ্মীর হচ্ছে সারা পৃথিবীর একটা ভূস্বর্গ। তো এই কাশ্মীরের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেই তার মধ্যে পেহেলগাঁও একটা অন্যতম জায়গা। সুতরাং পেহেলগাঁওতে না আসলে এখানকার সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ না করলে জীবনের অনেকটা কিছুই অধুরা থেকে যায়। তাই আমি বলবো যে আপনারা যখন কাশ্মীর প্রোগ্রাম নিয়ে আসবেন তখন এই জায়গাগুলোকে অবশ্যই কভার করবেন এবং এটা কিন্তু খুব একটা কস্টলি না, কিন্তু এই জায়গাটা ঘিরে অনেক কিছু রয়েছে। তাই পেহেলগাঁও অবশ্যই আপনারা আসবেন। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর রাস্তা। সত্যি কাশ্মীর যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একদম স্বর্গরাজ্য, সেটা এখানে না আসলে হয়তো আমরাও বুঝতে পারতাম না। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আমরা পেহেলগাঁও থেকে এগিয়ে চলেছি চন্দনবাড়ির দিকে। চন্দনবাড়ি আগেই বলেছি আমরা যে যেখান থেকে আমরা অমরনাথ যাত্রা শুরু হয়, সেই অমরনাথ যাত্রার যেখান থেকে হাঁটাটা শুরু হয় সেই চন্দনবাড়িতে আমাদের আজকে লক্ষ্য। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে। সত্যি কাশ্মীর যে অপরূপ সুন্দর তার উদাহরণ চারিদিকে দেখছেন, সমস্ত বনানীতে ভর্তি এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তাটা এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা অভিভূত হয়ে যাচ্ছি। তাই এই দৃশ্য আপনাদেরকেও তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারাও দেখুন, আসুন এবং কাশ্মীরকে উপভোগ করুন। ভারতবর্ষের এমন এমন জায়গা আছে যেগুলো না দেখলে হয়তো আক্ষেপ থেকে যাবে, বিশেষ করে কাশ্মীর এমন একটা জায়গা। তাই এক্সপ্লোর কাশ্মীরে আসুন, কাশ্মীরকে দেখুন, কাশ্মীরকে ভালোবাসুন এবং এখানকার যে বিভিন্ন দৃশ্য এবং সিনারি আছে সেগুলোকে উপভোগ করুন। এখন অনেক শান্ত কাশ্মীর নিয়ে সেই প্রবলেম আর নেই। দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম কাম অ্যান্ড কোয়াইট যাকে বলা হয়, শান্ত পরিবেশের মধ্যে আমরা কাশ্মীর ভ্রমণ করছি। কাশ্মীরে আমাদের বিভিন্ন জায়গা আছে, তার মধ্যে আজকের আমাদের পেহেলগাঁও এবং চন্দনবাড়ি। পেহেলগাঁও আমরা ঘুরে এসেছি অন্য জায়গা থেকে। তো সেখান থেকে আসার পথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ডান দিকে খাদ বিশাল, আর এই সরু রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে প্রায় 50-60 কিলোমিটার গতিতে। সুতরাং আমরাও যে এখানকার এটা এনজয় করছি এবং সেই সঙ্গে আপনাদেরকেও যাতে আপনারাও এটা দেখুন এবং আসুন কাশ্মীরকে ভালোভাবে উপভোগ করুন, সেটার জন্য আমি অনুরোধ করব। এবং আপনারা কাশ্মীর আসলে অবশ্যই এই জায়গাগুলোকে ঘুরে দেখবেন এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। তো আমাদের এবারে আমরা চলে এসেছি সরাসরি চন্দনবাড়ি থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।